আপনি আপনার কাছে আমি প্রশ্ন করি ভাই, আপনি ইসলামকে পছন্দ করেন, আপনি কি বলবেন? বলেন, কি বলবেন? যদি বলি করি না, সমস্যা। যদি আপনাকে প্রশ্ন করে আপনি কোরআন সুন্নাহ কি পছন্দ করেন, আপনি কি বলবেন? যদি বলেন না, ভেজাল আছে। যদি আমি প্রশ্ন করি আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নেতা মানেন, আপনি কি বলবেন? যদি বলি মানি না। দেখেন, আজকে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের মূল সমস্যাটা কি, আমরা অনেকেই জ্ঞান রাখি না যে বিএনপি কি, আওয়ামী লীগ কি, জাতীয় পার্টি করবে না। একজন এমপি শুধু রাস্তা এবং ঘাট করার দায়িত্ব নিয়েই কিন্তু এমপি হন না। একজন এমপি আইন প্রণয়ন করার জন্য এমপি হন। কি করার জন্য ভাই? ইনি চেয়ারম্যান নন, কিন্তু উপজেলার চেয়ারম্যান না, জেলা পরিষদের চেয়ারম্যান না, ইনি মেম্বার না, কিন্তু ইনি মেম্বার অফ পার্লামেন্ট। উনি পার্লামেন্টের মেম্বার। পার্লামেন্টের কাজটা কি? আমার যুবক বাবার খুব ভালো মতো বুঝতো পার্লামেন্টের কাজটা কি, এই দেশটা কিভাবে চলবে, কোন আদর্শে চলবে, কোন নীতিতে চলবে, ঠিক না? কোন আইন হবে, কোন আইন, এইটা কিন্তু দায়িত্ব পার্লামেন্ট মেম্বারের, ঠিক না? ধরেন আজকে এটা সংসদ, এইটা কি ভাই? সবাই আপনি হাত পাকায় কেন ভোট দিবেন, ইসলামের পক্ষে কেন ভোট দিবেন? আপনাদের সামনে আমি দুইটা দর্শন উপস্থাপন করব, ধর্মীয় দর্শন, রাজনৈতিক দর্শন। একজন মুসলমান ইসলামের বাইরে ভোট দিতেই পারে না। ধরে নেন আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, গুনার মধ্যে লিপ্ত, কিন্তু আপনি মুসলমান। যদি আপনি আপনার কাছে আমি প্রশ্ন করি ভাই, আপনি ইসলামকে পছন্দ করেন, আপনি কি বলবেন? বলেন, কি বলবেন? যদি বলি করি না, সমস্যা। যদি আপনাকে প্রশ্ন করে আপনি কোরআন সুন্নাহ কি পছন্দ করেন, আপনি কি বলবেন? যদি বলেন না, ভেজাল আছে। যদি আমি প্রশ্ন করি আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি রহিম, ফাতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হাত পাকায় কেন ভোট দিবেন, ইসলামের পক্ষে কেন ভোট দিবেন? আপনাদের সামনে আমি দুইটা দর্শন উপস্থাপন করব, ধর্মীয় দর্শন, রাজনৈতিক দর্শন। একজন মুসলমান ইসলামের বাইরে ভোট দিতেই পারে না। ধরে নেন আপনি